দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক বিন্দুও ছাড় নয়। যে কোনো অপশক্তিকে রুখে দিতে সর্বদা প্রস্তুত। তাদের জীবনকে বাজি রেখে শত্রুর বুলেটের সামনে বুক পেতে দেয়। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তৈরি হয়েছে এমন এক অপ্রতিরোধ্য বাহিনী। তারা এক মহার্ঘ ট্রেনিংয়ের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করে নিয়েছে। বলছিলাম সেনাবাহিনীর এক দুর্ধর্ষ ইউনিট প্যারা কমান্ডো। তাদের ট্রেনিংয়ের ভয়াবহতা দেখলে আপনার চোখ কপালে উঠবে। কিভাবে তারা এত শক্তিশালী হয়ে ওঠে এবং কোন পদ্ধতিতে তাদেরকে ট্রেনিং করানো হয়, আর কারা হয় এই দুর্ধর্ষ কমান্ডো, সে সম্পর্কে আলোচনা করব এই পর্বে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বাংলাদেশের শত্রুপক্ষের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রতিনিয়ত তৈরি হচ্ছে এই বিশেষ বাহিনী। স্পেশাল অপারেশন ও ইমার্জেন্সি সিচুয়েশনে দেশকে রক্ষা করতে তারা সদা প্রস্তুত। জীবনকে বাজি রেখে তাদের এই দুর্বোধ্য অগ্রযাত্রা। প্যারা কমান্ডো সেনাবাহিনীর এক বিশেষ শাখা। চাকরি ৩-৪ বছরের পর চৌকস ব্যক্তিদেরকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়, তবে তাদেরকে জোর করা হয় না। প্রতি ১০০ জনের মধ্যে ১ থেকে ২ জন বাছাই করা হয়। ট্রেনিং এতটা কঠিন হয় যে কেউ এতে যোগ দিতে সাহস পায় না। প্যারা কমান্ডো ট্রেনিং এতটা কঠিন যে দেখলে আপনার রক্ত হিম হয়ে যাবে। তবে কারো কাছে প্যারা কমান্ডো স্বপ্নের মতো। চলুন কিছু আত্মঘাতী ও মরণঘাতী ট্রেনিং দেখে আসি, যা তারা দেশের জন্য স্ব-ইচ্ছায় বরণ করে নেন। প্যারা কমান্ডো ট্রেনিং দীর্ঘ ৬ মাস হয়ে থাকে। তার আগে ৯০ দিন প্যারা ট্রুপার ট্রেনিং দেওয়ানো হয়। চূড়ান্ত বাছাই শেষে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়। প্রথমত ৩০ থেকে ৩৫ কেজি ওজন কাঁধে নিয়ে ৬০ থেকে ৭০ মাইল দৌড়াতে হয়। তারপর রাইফেল, ট্যাঙ্ক ও অত্যাধুনিক অস্ত্রের সঠিক ব্যবহার শেখানো হয়, যাতে করে শত্রুর আস্তানায় নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এইসব ট্রেনিংয়ের পাশাপাশি মানসিক ট্রেনিং দেওয়া হয়, যাতে করে শত্রুর আঘাতে গোপন তথ্য বলে না দেয়। ধীরে ধীরে আরও কঠিন ট্রেনিং শুরু হয়। এই ট্রেনিংয়ে অনেকে মারা পর্যন্ত যায়। একটানা ৩৬ ঘন্টা না খেয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এর মধ্যে কেউ বসে পড়লে বা গোপনে খাবার খেলে তাকে ট্রেনিং থেকে বাদ দেওয়া হয়। তারপর ১০০ কিলোমিটার একটানা দৌড়াতে হবে। এতে ১৭ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত সময় লাগে। যুদ্ধ চলাকালীন সময়ে দীর্ঘ সময় জেগে থেকে যেন যুদ্ধ চালিয়ে যেতে পারে, তার জন্য ১৫ দিন না ঘুমিয়ে জেগে থাকার ট্রেনিং দেওয়া হয়। দুর্গম পথ, পাহাড়ি ও বন জঙ্গলে শত্রুর মোকাবিলা করার জন্য কোনো খাদ্য ও পানীয় ছাড়া ছেড়ে দেওয়া হয়। জঙ্গলে সাপ, ব্যাঙ ও অন্যান্য পোকামাকড়কে টিকে থাকতে হয়, যাতে করে অজানা পথের সঠিক দিক নির্ণয় সহ সহজেই বেঁচে থাকতে পারে। এখানেই শেষ নয়, হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়। মুমূর্ষু অবস্থা না হওয়া পর্যন্ত উঠানো হয় না। সবশেষে আসে এক রোমাঞ্চকর ট্রেনিং। বিমানে করে যেন শত্রুর ঘাঁটিতে সহজেই যাওয়া যায়, তাই তাদের কাছে প্যারাশুট দিয়ে মাঝ আকাশ থেকে লাফ দেওয়ানো হয়। ট্রেনিং শুরুর দিকে দিনে ৫ বার ও রাতে ৫ বার করে প্যারাশুট ট্রেনিং করে মিশন কমপ্লিট করতে হয়। কিছুদিন ট্রেনিং করার পর এটি নেশায় পরিণত হয়। এসব ট্রেনিং পার করার পর তারা একজন কমান্ডো লৌহ মানবে পরিণত হয়। বড় কোনো মিশনে তারা একাই যথেষ্ট। বলা হয়ে থাকে, ভারতে ৫ জন প্যারা কমান্ডোর বিপরীতে বাংলাদেশের একজনই যথেষ্ট। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিটা মিশনে তাদেরকে মৃত্যুকে সাথে নিয়ে নামতে হয়। এজন্য প্রতিটা মিশনে তারাই বিজয়ের পতাকা ছিনিয়ে নিয়ে আসে। দেশের জন্য তাদের এই অগ্রযাত্রা ও আত্মত্যাগ দীর্ঘজীবী হোক। আমি সহ দেশের ১৮ কোটি মানুষের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাই। আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।